তুমি এত বড় সাহস তোমার? তুমি আমার বাড়িতেও চলে এসেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জেলখানায় থেকে থেকে তোর মন এবং মুখের ভাষাটাও ক্রিমিনালদের মতো হয়ে গেছে। দাদা, ইয়েস, এবারের মতন ফেরত দিয়ে গেলাম। ভবিষ্যতে যদি আবার কোনোদিন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু জ্যান্ত ফেরত পাবি না, মনে রাখিস কথাটা। মুখ সামলে কথা বলবি সূর্যকান্ত, ভুলে যাস না তো ছোট ভাইকে আমি গুলি করে মেরেছিলাম। মানব প্রতাপ, তুইও ভুলে যাস না বাঘকে গুলি করে মারা আমার নেশা। তোর এই বদমাশ ছেলে আমার মেয়েকে ভুলিয়ে রেখেছে। অমর, মেয়েটার হাত ধরে নিজের বংশকে কলঙ্কিত না করে আমার সঙ্গে ফিরে চলো। যদি ওই নোংরা অসভ্য ছেলের হাত ছেড়ে আমার সঙ্গে চল, কোনো ভয় নেই, আমি এসে গেছি। আমার কথাটা শুনতে পাচ্ছ না? মেয়েটার হাত ছেড়ে দাও। বাবা, বাবা, এ হাত আর কেউ ছাড়তে পারবে না। আমি আমি জ্যোতিকে ভালোবাসি বাবা। ভালোবাসার নাটক করাচ্ছি। চল চলো চলো বলছি। বাবা, আমি অমরকে ছেড়ে যাবো না বাবা। হাত ছেড়ে দাও অমর। তুমি আমাকে অমরের কাছ থেকে নিয়ে যেও না। বাবা, বাবা, আমি জ্যোতিকে ভালোবাসি বাবা। জ্যোতিকে ছাড়া আমি বাঁচবো না বাবা। পৃথিবীর কোনো শক্তি জ্যোতিকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না বাবা। যত তাড়াতাড়ি সম্ভব জ্যোতির সঙ্গে তোমার বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারি। চৌধুরী বংশের মান সম্মান কিন্তু সব তোমার হাতে বাবা। আঙ্কেল, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আমি আজই বাবাকে ফোন করে সব জানাচ্ছি, আর সামনে মাসে যাতে বিয়েটা হয় তার ব্যবস্থা করছি। বাবা, জন্ম মৃত্যু বিয়ে এ তো বিধাতার লিখন। তোমরা তোমরা হাজার চেষ্টা করলেও তা বদলাতে পারবে না। আর একটা কথা, আমি অমরকে ভালোবাসি। এ জন্মে কেন, আসছে জন্মেও কেউ তোমরা আমাকে অমরের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। বাবা, ছোটবেলা থেকে তোমার কাছে যা যা চেয়েছি সব পেয়েছি, কোনোদিন তুমি না করনি। আজ আমি তোমার কাছ থেকে অমরকে চাইছি বাবা, অমরকে চাইছি। চুপ কর জ্যোতি, অমর নামটা মুখে আনতে তোর লজ্জা হচ্ছে না? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি অমরের ভালোবাসায় পাগল হয়ে গেছি, আর সারা জীবন পাগল হয়ে থাকতে চাই কাকা। চুপ কর, চুপ কর জ্যোতি। তুই কেন বুঝতে চাইছিস না যে ওই পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক কোনো দিন জোড়া লাগতে পারে না রে? ওরা তো ছোট কাকাকে খুন করেছিল। ওরা ওরা খুনি। ওরা যদি খুনি হয়, আর তোমরাও তো খুনি। ছোট কাকা ওদের ছোট বোনের ভালোবাসাকে খুন করেছিল, তাকে বাধ্য করেছিল আত্মহত্যা করতে। দোষ যদি কারো হয়ে থাকে তোমরা সকলেই দোষী। বাবা, তোমাদের দুই পরিবারের ঝগড়ার মাঝে আমাদের ভালোবাসাকে বলি দিও না, তাহলে ভগবানও সহ্য করবে না। বলি হবে, ওই শয়তানের বাচ্চা আমার মেয়ের মাথা খারাপ করে দিয়েছে। ওই বদমাইশটাকে এমন শিক্ষা দেব যে ভালোবাসার কথা ভুলে যাবে। হ্যালো জ্যোতি, হ্যাঁ আমি অমর বলছি। অমর, অমর, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো অমর। প্লিজ প্লিজ জ্যোতি, একটু বোঝার চেষ্টা করো জ্যোতি। তা না হলে আমি মরে যাব। না না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি পাগল হয়ে যাবো জ্যোতি। জ্যোতি প্লিজ আমার কথা শোনো, তুমি ওরম পাগলামো করো না জ্যোতি, প্লিজ। তোমাকে আমার ভীষণ দরকার অমর, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমাদের বাবা মা নিজেদের স্বার্থের জন্য আমাদের ভালোবাসাকে কোনোদিন মেনে নেবে না অমর। আমার বাবা ঠিক তাই, নিজের স্বার্থের জন্য আমাকে খুন করতে তার হাত এক ফোঁটাও কাঁপবে না। আমাদেরকে একটা কিছু করতে হবে জ্যোতি। শোনো জ্যোতি, আজ বিকেল 4টে তুমি আমার জন্য সাফারি পার্কে অপেক্ষা করবে, ঠিক আছে? আমি যেভাবেই পারি চলে যাব, তুমি কিন্তু আমার জন্য অপেক্ষা করবে। ওকে। বাই। অমর, কি ব্যাপার? কার ফোন? না মানে আমার এক বন্ধুর ফোন, আজই বিদেশ থেকে এসেছে। ও, তোমার বন্ধু? তা কি বললো তোমার বন্ধু? ও ও আজ বিকেল 4টের সময় আমাকে ওর বাড়িতে ডেকেছে। কিন্তু 4টের সময় তুমি কি করে যাবে? তোমাকে তো একটা জরুরি কাজে যেতে হবে। জরুরি কাজ? আসলে ওই মিস্টার সিংহানিয়া দিল্লি থেকে 4টের ফ্লাইটে এখানে এসে পৌঁছচ্ছেন, তোমায় তাকে রিসিভ করতে হবে। কিন্তু বাবা, মিস্টার সিংহানিয়াকে তো তোমার রিসিভ করতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তাই কথা ছিল, কিন্তু
কিন্তু এর মধ্যে আমার আরো জরুরি একটা কাজ এসে পড়েছে, আমায় সেখানে যেতেই হবে, তাই তোমাকেই রিসিভ করতে হবে। কিন্তু বাবা, নো কিন্তু। আগে কাজ, তারপর বন্ধু। ওকে। ও হ্যাঁ, ফোনটা উপরে রেখে দিও। তুমি যার জন্য অপেক্ষা করছো সে আর আসবে না। শোনো মা, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোমাদের পরিবারের প্রতিটি লোককে আমি ঘেন্না করি, আর তাই তোমাদের পরিবারের কোনো লোকের সঙ্গে আমাদের পরিবারের কোনো সম্পর্ক কোনো দিনই হতে পারে না। এ কথাটা ভবিষ্যতে মনে রেখো। ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বাবা, জ্যোতিকে আমি ভালোবাসি। তোমাদের এ ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই। সূর্যকান্তের বাড়ির মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে না। নো, নেভার। বেশ, জ্যোতির যদি এই বাড়িতে বউ হয়ে আসায় তোমাদের কোনো আপত্তি থাকে, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। অমর, তোর লজ্জা করলো না বাড়ি ছেড়ে যাবার কথা মুখে আনতে? এই জন্য তোকে আমি দু হাতে বুকে করে মানুষ করেছিলাম, তোকে এত বড় করেছি। তোমরা সবাই নিজেদের কথাই ভাবছো বড় বাবা, একবার আমার কথা ভাবছো না? একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নাও অমর, ওই মেয়েটিকে তোমায় ভুলতেই হবে। হ্যাঁ, আর তা না হলে আমি তোমাদের দুজনকে শেষ করে দেবো। দেখি, তুমি এত বড় সাহস তোমার, তুমি আমার বাড়িতেও চলে এসেছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। কোথায় যাব? কার কাছে যাব? আমার যে সবকিছুই এখানে। আপনারা কেন বুঝতে পারছেন না? আমরা দুজনে দুজনকে ছাড়া বাঁচতে পারবো না। অমর ঠিকই বাঁচবে, মরতে হয় তুমি মরবে। হ্যাঁ, যেমন ভাবে পদ্মা মরেছে। এসব তুমি কি অলক্ষণে কথা বলছো? ঠিকই বলছি, আর সেটাই হবে সূর্যকান্তের উচিত শিক্ষা। বাহ বাহ বাহ, অপূর্ব। জেলখানায় থেকে থেকে তোর মন এবং মুখের ভাষাটাও ক্রিমিনালদের মতো হয়ে গেছে। দাদা, ইয়েস, অতীতে যা ঘটেছে তার জন্য কি ও দায়ী? ভদ্রলোকের বাড়িতে একটা মেয়ে এসেছে, তাকে তুই যা মুখে আসছে তাই বলে অপমান করে যাচ্ছিস। কি ভেবেছিস তুই আমি মরে গেছি? হ্যাঁ, যা যা, ওকে সসম্মানের ওর বাবা মার হাতে তুলে দিয়ে আয়, সেইটাই হবে ভদ্রলোকের মতো কাজ। চলো। না, আমি যাব না। যেতে তোমাকে হবেই। এসো। অমর, আমি চলে এসো। যাব না। অমর, অমর। এই নে তোর মেয়ে, এবারের মতন ফেরত দিয়ে গেলাম। ভবিষ্যতে যদি আবার কোনোদিন আমার বাড়িতে ঢোকার চেষ্টা করে তাহলে কিন্তু জ্যান্ত ফেরত পাবি না, মনে রাখিস কথাটা। জ্যোতিষ সেই করুণ আর্তনাদ এখনো আমার কানে বাজছে। ও অমর অমর বলে চলে গেল, অথচ আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তু হাত বাড়িয়েও তাকে আমি ধরতে পারলাম না। অমর, তুই ভীষণ স্বার্থপর হয়ে গেছিস রে। আমি স্বার্থপর হয়ে গেছি? হ্যাঁ, তুই স্বার্থপর হয়ে গেছিস অমর। মিথ্যে তোর ওই ভালোবাসা। একদিন আমি তোকে নিষেধ করেছিলাম ওই পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে, আর আজ আমি তোর কাছে হাত জোর করে জ্যোতির ভালোবাসা ভিক্ষা চাইছি। একটা কথা মনে রাখিস অমর, কাউকে খুশি করতে গিয়ে অন্য কাউকে দুঃখ দিলে ভগবানও সহ্য করবেন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।